হ্যালো গাইজ, ফিল্মে বাঙালির এটা একদম ফার্স্ট ভিডিও। তো আজকে বেশ কিছু ডিসকাশন হবে। তোমরা এই চ্যানেলটিকে কেন ফলো করবে, আমি কে, আমি কী কাজ করেছি, আমার কাজগুলো আদৌ তোমাদের ভালো লাগবে কি না, সেই বিষয়গুলো আজকে এই ভিডিওতে আলোচনা করব। চ্যানেলটিতে দেখবে যে অন ইওর ডিমান্ড বলে একটা চ্যানেলের লিঙ্ক করা আছে এবং এখানে ফিল্ম বাই অর্ঘদীপ সাহারিক বলে একটা প্লেলিস্ট করা আছে। তো সেই প্লেলিস্টে আমার বেশিরভাগ কাজগুলোই রয়েছে। সেখানে 150-200-র উপরে আমার করা কাজ রয়েছে, তোমরা দেখবে। সেখানে বেশ কিছু ইউটিউব রিলিজ ফিচার ফিল্ম রয়েছে, মিউজিক ভিডিও তো আছেই, প্রচুর আছে, শর্ট ফিল্ম আছে। তো তোমরা দেখবে, আশা করি ভালো লাগবে। তখন তোমরা কি আমার কাজের স্টাইলটা বুঝতে পারবে যে আমি কোন কোন স্টাইলে কাজ করি এবং তোমাদের আদৌ ভালো লাগছে কি না। কারণ যার কাজ ভালো লাগছে না তার কাছ থেকে তো তোমরা শিখতে পারবে না। তাই তোমরা আগে আমার কাজ দেখে এসো, যদি ভালো লাগে তখন আমার টিপস অ্যান্ড ট্রিক্স তোমরা ফলো করবে। তো এটা গেল হচ্ছে যে কেন তোমরা আমার কাজ দেখবে এবং আমার কাছ থেকে শিখবে। এবার নেক্সট কোশ্চেন যেটা, যে তোমরা এই চ্যানেলটাকে কেন ফলো করবে। কারণ প্রচুর চ্যানেল রয়েছে এবং যেগুলো অলরেডি এখন একটা খুব ভালো পর্যায়ে, তারা খুব ভালো শেখায়। তো আমাদের চ্যানেলের মানে ফিল্মে বাঙালির যেটা মেন লক্ষ্য, সেটা হলো যে বাংলার পয়েন্ট অফ ভিউকে, মানে বাঙালি যারা আমরা ফিল্ম মেকার, আমরা তো সবাই বাঙালি এবং আমরা চেষ্টা করছি যে সিনেমা বানানোর বা সিনেমার এক একটা পার্ট সামলানোর। সেটা সিনেমাটোগ্রাফি হতে পারে বা অডিও হতে পারে বা ডিরেকশন হতে পারে, ঠিক আছে, যে কোনো এলিমেন্ট হতে পারে। এবার প্রশ্ন হচ্ছে যে তোমরা এই চ্যানেলটা কেন ফলো করবে, ফিল্মে বাঙালি কেন ফলো করবে। কারণ প্রচুর বড় বড় চ্যানেল আছে, হলিউড চ্যানেল আছে বা হিন্দিতে প্রচুর জন বলে। আমি দেখেছি যে কলকাতারই প্রচুর ইউটিউবার্স আছে যারা খুব ভালো কাজও করে নিজেরা, এবং হিন্দিতে বা অন্য ল্যাঙ্গুয়েজ বা ইংলিশে অনেকে করে। কিন্তু বাংলাতে, প্রপার বাংলাতে আমি চেষ্টা করব তোমাদের কাছে ব্রেকডাউন করার, যে বিষয়গুলো কিভাবে কি হচ্ছে। কারণ আমি মনে করি যে আমরা মাতৃভাষাতে যদি বিষয়গুলোকে আয়ত্ত করতে পারি, তার থেকে বেটার কিছু হতে পারে না। তো আস্তে আস্তে আমি সেই বিষয়গুলো ব্রেকডাউন করব। এবং আরেকটা সমস্যা কী হয়, যে আমরা ইংলিশ সিনেমা দেখি, আমরা কোরিয়ান সিনেমা দেখি, আমরা অন্য ল্যাঙ্গুয়েজের সব সিনেমা দেখি, এবং তখন মানে ওদের যে যারা ডিরেক্টর, যেমন ক্রিস্টোফার নোলানের সাথে আমরা তুলনা করছি যে এখন আমাদের টলিউডে যে আছে তার যে ডিরেক্টর কাজ করছে তার, তো সেটা তো ফেয়ার হচ্ছে না। কারণ ধরো যখন আমরা হলিউড দেখছি তখন তাদের একটা অন্যরকম স্কেল থাকছে, তাদের অন্যরকম কালচার থাকছে। বাংলা সিনেমার একটা অন্যরকম কালচার। তো বাংলা সিনেমার কালচার যেটা, সেই কালচারটা কিন্তু কখনোই ইংলিশ সিনেমা বা অন্য সিনেমাতে আসবে না, সেটা একটা অন্য কালচারে আসবে। যেমন কোয়েন্টিন ট্যারেন্টিনোর সিনেমা যদি আমরা দেখি, আমরা দেখবো যে সেটা একটা আলাদা স্টাইল রয়েছে। কিন্তু একই ল্যাঙ্গুয়েজে হলিউডেই যদি আমরা অন্য কোনো ডিরেক্টরের সিনেমা দেখি, আমরা তখন দেখবো যে তার একটা আলাদা স্টাইল রয়েছে। যেমন কোয়েন্টিন ট্যারেন্টিনো, উনি পপ কালচার বা এই বিষয়গুলো নিয়ে একটু বেশি খেলেন। আবার একই রকমভাবে আমরা যদি ক্রিস্টোফার নোলানের সিনেমা দেখি, তাহলে আমরা দেখবো যে উনি স্টোরি টেলিং, পারফরমেন্স, এই বিষয়গুলো নিয়ে একটু বেশি খেলেন। সিনেমাটোগ্রাফিতেও ভালো থাকেই অফকোর্স। তো এই হলো বিষয়। তো সেগুলো আমি বাংলা নিয়ে ডিসকাস করব তোমাদের সাথে। আরেকটা কারণ হলো, যে কারণে তোমরা চ্যানেলটাকে ফলো করবে এবং ইনস্টাগ্রামটাতেও তোমরা জুড়ে থাকতে চাও, যেটা হলো যে রেগুলার একটা ফিল্ম ডিসকাশন। আমরা রেগুলার বেসিসে যদি একটা ফিল্ম ডিসকাশনের মধ্যে থাকি, যদি সিনেমার টাচে থাকি, তাহলে আমরা একটা সিনেমার কালচারের মধ্যে ঢুকে যাব। হয় না যে একটা ল্যাক অফ মোটিভেশন কাজ করে, যে একটা নতুন সিনেমা বা একটা পুরনো সিনেমা যেটা প্রচণ্ড হিট সিনেমা, সেটা আমরা নাম শুনেছি অনেকবার কিন্তু দেখতে ইচ্ছা করে না। যেমন আমি যদি বলি, একটা নাম বলি, কাসাব্লাঙ্কা বা সিটিজেন কেন, এটা অনেকজনের কাছে নাম শুনেছি, কিন্তু যখন আমরা ডাউনলোড করি আমরা দেখি যে সেই, বা 12 অ্যাংরি ম্যান, আমরা যখন ডাউনলোড করি আমরা দেখি যে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিনেমা, একটা রেট্রো একটা ভাব, সেই পুরনো সিনেমা দেখতে ইচ্ছা করে না, বা হয়তো কিছুক্ষণ দেখে একটু বোরিং লাগলো, আমরা দেখলাম না। কিন্তু সেই সিনেমাটারই যে এন্ডিংটা একটা ডেভাস্টেটিং হতে পারে, আমরা সেটা ভাববো না। কিন্তু আমরা একই সাথে যদি আমরা কোনো মডার্ন সিনেমা দেখি, আমরা আবার সেটাকে খুব ভালোবাসবো। তো একটা কালচারের মধ্যে থাকতে হবে, যে মডার্ন সিনেমার মধ্যে কোন কোন সিনেমা আমরা দেখবো, পুরোনো সিনেমার মধ্যে কোন কোন সিনেমা আমরা দেখবো, যাতে আমাদের টেস্টে আসে। তো সেগুলো আমি তোমাদেরকে সাজেস্টও করবো। তোমরা যদি ইন্টারনেটে খুঁজেও না পাও বা ডাউনলোড করতে না পারো, আমাকে ইনবক্স করবে। আমি সিনেমার নাম ইনবক্স করলে, এবং ইয়ারটা অবশ্যই মেনশন করতে হবে, তাহলে আমি তোমাদেরকে ডাউনলোড করে সেগুলো ড্রাইভ করে দিয়ে দেবো বা উই ট্রান্সফার করে দেবো। সেটা আমার কাছে সেরকম সুবিধা পেয়ে যাবে, কারণ আমি ইনস্টাগ্রামে সবাইকে রেসপন্স করি, সবাইকেই রিপ্লাই দিই যতজনকে পারি। কারণ আমি একটা ফাঁকা টাইমে ইনস্টাগ্রাম করি, সেখানে সমস্ত মেসেজগুলো আমি চেক করি, সবাইকে ধরে ধরে আমি রিপ্লাইও দিই। তো এই হলো বিষয়। তো তোমরা সাবস্ক্রাইব করো এবং সাপোর্ট করো, যদি ভালো লাগে ভিডিওগুলো শেয়ার করো। থ্যাংক ইউ।